সো গাইস ফাইনালি আবার একটি ওপি লেভেলের স্যাড গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। যে সমস্ত ভাইরা আমাকে বারবার কমেন্ট করছেন যে দাদা স্যাড গানের ওপর ভিডিও নিয়ে আসুন, স্যাড গানের ওপর ভিডিও নিয়ে আসুন, তাদের জন্য স্পেশালিভাবে ভিডিওটিকে তৈরি করা হয়েছে। আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে স্যাড গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবং গাইস ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। চাঁদে হার বাকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখো দিলা না আমারে। ফিরা এসে দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপনে। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনাদেরকে বিটমার্ক সং, সেক ইফেক্ট 1 এবং সেক ইফেক্ট 2 এই তিনটে প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এই তিনটে প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে চাইলে আপনারা যদি কোনো স্যাড ফটোকে অ্যাড করতে চান তাহলে আপনারা সেটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ওপরের রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এই দুটো লেয়ারে সেম ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের বিটে চলে আসতে হবে। গাইস 10.08 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে স্যাড ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে এই আরো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস 11.09 সেকেন্ড আসার পর এই জায়গাটিকে আপনাদেরকে পুরোপুরিভাবে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 19.23 সেকেন্ডে চলে আসতে হবে। 19.23 সেকেন্ডে আসার পর গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে নিচে এই অ্যারো চিহ্নটিতে টাচ করে ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে,
ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটিকে তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, 22.17 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে পুরোপুরিভাবে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 29.02 সেকেন্ডে চলে আসতে হবে। গাইস 29.02 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন, তারপর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই জায়গাগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 1 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তারপর গাইস এখান থেকে আপনারা এই প্রথমের ফটোটিকে টাচ করবেন, নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.08 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 10.08 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 20.09 সেকেন্ডে চলে আসতে হবে। 20.09 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, এখানে অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 1 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.23 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে 19.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস এই দুটো ফটোতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 29.02 সেকেন্ডে চলে আসতে হবে। 29.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোট ছোট 3টে ফটোকেও আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই ছোট ছোট ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে এবার ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথম থেকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 8.14 সেকেন্ড অবধি আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস এখান থেকে এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 7 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.09 সেকেন্ডে চলে আসতে হবে। 11.09 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 7 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস এখানে এই লেয়ারগুলিকে পেস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এই দুটো লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখানে আপনাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে আপনারা এই 3টে লেয়ারের মধ্যে যে কোনো একটি রেড কালারের ইমেজ লেয়ারকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন।
তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে গাইস নিচে ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে আরেকটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস ফাইনালি এই তিনটে ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্ট প্রিসেটটিকে ওপেন করার পর গাইস আপনারা উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 8.14 সেকেন্ডে চলে আসতে হবে। 8.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই লেয়ারগুলিকে তাড়াতাড়ি সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস এখান থেকে এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 7 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 22.17 সেকেন্ডে চলে আসতে হবে। 22.17 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 7 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।